শেষমেশ রাশিয়া সেই কাজটাই করল যেটার ভয় ছিল। আফগানিস্তানের আতঙ্কবাদী সংগঠন তালেবানের পক্ষে খোলামেলা চলে এলো মিত্র রুশ। কিন্তু ভারত খুঁজে বার করলো রাশিয়ারও কমজোরি। এক ঝটকায় ভারতের ঝুলিতে চলে এলো 15টা দেশ। গত মাসের 24 তারিখ যখন মোদি এবং পুতিনের মধ্যে 45 মিনিটের লম্বা আলোচনা হয়েছিল, তখন এমনটা মনে হচ্ছিল রাশিয়া ভারতের সঙ্গে গাঢ়ত্ব বাড়াচ্ছে, পুরনো সমস্ত কথা ভুলে ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে। ওদিকে ভারত রাশিয়ার সঙ্গে হওয়া একটা গুরুত্বপূর্ণ ডিলের মাধ্যমে আমেরিকার প্রেসারের পরেও ভারত রাশিয়ার সঙ্গে তার এই ডিলকে রদ করেনি। ভারত মনে করেছিল রাশিয়া তার এই অটুট সিদ্ধান্তে প্রভাবিত হয়েছে। কিন্তু বন্ধুরা, এই সমস্ত কিছুই কেবল অনুমান ছিল। আপনারা হয়তো জানেন আগামী সময়ে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটা ভয়াবহ যুদ্ধ হতে পারে। ক্রিমিয়াতে রাশিয়া 2014 সালে বলপূর্বক নিজের দখলদারি জমিয়েছিল। তারপর পরবর্তী 7 বছর ধরে রাশিয়া এবং ইউক্রেনের মাঝে ক্রিমিয়াকে নিয়ে বিবাদ চলছে। এখন রাশিয়া চায় ভারত ক্রিমিয়াতে রাশিয়াকে মান্যতা দিক, সেটার বদলে সে তালেবানকে মান্যতা দেওয়া নিয়ে নিজেকে তটস্থ রাখার ভরসা দেয়। কিন্তু এটা একটা ছলনা প্রমাণিত হয়। রাশিয়া তাজিকিস্তানের রাস্তায় যে সমস্ত ট্যাঙ্ক এবং হাতিয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সেই সমস্ত কিছুই ভারতের সঙ্গে হওয়া একটা ডিলের অংশ ছিল, যেটায় ভারত পাঞ্জেশিরকে সঙ্গ দেওয়ার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করেছিল। কিন্তু বন্ধুরা, রাশিয়া শেষমেশ গোটা দুনিয়াকে এটা বলে দিল চীনের পর রাশিয়া দ্বিতীয় এমন দেশ যে তালেবানি আতঙ্কবাদকে খুশি খুশি স্বীকার করে নিয়েছে। ওদিকে ভারত ও রাশিয়ার এমন কাজে ভয় পাওয়ার নয়, বরং মোদী সরকার গোটা দুনিয়ার সামনে তালেবানের বিরুদ্ধে আর পাঞ্জেশিরের হয়ে সমর্থন চাওয়ার জন্য ওই ঘোষণা করলো, যেটা মানার জন্য দুনিয়ার 15টা দেশ একসাথে সামনে আসে আর তারা একটা শব্দেই ভারতের কথার সমর্থন করে। এতে রাশিয়া এবং চীনের ওই প্রচেষ্টায় ঝটকা লাগে, যেটা তারা তালেবানকে সাহায্য করার জন্য করতে যাচ্ছিল। আমরা আপনাদের সমস্ত খবরটা বলবো, শেষ অবধি সঙ্গে থাকুন। চীন এবং পাকিস্তান ভারত ও পাঞ্জেশির ঘাঁটিতে তালেবানের বিরুদ্ধে লড়া নর্দার্ন অ্যালায়েন্সের যোদ্ধাদের বিরুদ্ধে রাশিয়াকে রাজি করতে সফল হয়েছে। যেমনটা আন্দাজও করা হচ্ছিল যে রাশিয়া ভারতের নীতির বিরুদ্ধে গিয়ে তালেবানের সঙ্গ অবশ্যই দেবে, আর হলো সেটা। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেন রাশিয়াকে তালেবানের সঙ্গে মিলে কাজ করতে হবে। ভ্লাদিমির পুতিনের এই বয়ানের পরেই সবকিছু ক্লিয়ার হয়ে যায়। রাশিয়া তালেবানের সরকারকে মান্যতা দিতে চলেছে। রাষ্ট্রপতি পুতিন রাশিয়া এবং চীনের নেতৃত্বদায়ী সাংহাই সহযোগ সংগঠনের মিটিংয়ে এই কথাটা ঘোষণা করে। তাজিকিস্তানের রাজধানীতে আয়োজিত এই সম্মেলনে পুতিন একটা ভিডিও লিঙ্কের সাথে তালেবানের সাপোর্টে একটা ঘোষণা করে। পুতিন বলেন রাশিয়া তালেবানকে নিয়ে সংযুক্ত রাষ্ট্র সম্মেলনে সমর্থন দিয়েছে। চীনের পর রাশিয়া একটা এমন শক্তিশালী দেশ যে তালেবানকে খোলামেলা সাপোর্ট করেছে। এই সাপোর্টের জন্য তালেবান খুশি নিশ্চয়ই হবে, কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারবে না, কারণ ভারত তাদের রাস্তাকে ব্লক করে দিয়েছে। শুধু রাশিয়া এবং চীনের সমর্থনে তালেবানের সরকার মান্যতা পাবে না, তার জন্য তালেবানকে কাজ করতে হবে। কিন্তু এই এশীয় মিটিংয়ে পুতিনের ঘোষণার কিছুক্ষণ পরেই এমন কিছু হলো যে এক ঝটকাতেই ভারতের সঙ্গে 15টা দেশ এগিয়ে এলো। তালেবানের খুশি কিছুক্ষণ পরেই হতাশায় পরিণত হলো। আফগানিস্তান থেকে আমেরিকার ফিরে যাওয়ার পর রাশিয়া এবং চীন ওই দেশে নিজের আধিপত্যকে বাড়াতে চায়। রাশিয়া এবং চীন দুজনেই খতরনাক হাতিয়ারের ভান্ডার, আর ওই দুই দেশই ওই হাতিয়ারগুলোকে বেচার জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারে। বন্ধুরা, এই কথাটা আপনার জেনে রাখা উচিত, যুদ্ধ লাগানো হয় যাতে হাতিয়ারের সেল হতেই থাকে আর বিদেশি অর্থ আসতেই থাকে। আমেরিকা, রাশিয়া, চীনের মতো দেশ বিবাদকে যুদ্ধের রূপ দেয় আর নিজেদের হাতিয়ারকে এমন সংবেদনশীল সময়ে বিক্রি করে। কিছুদিন আগে যখন হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয়, তখন ইসরায়েল আমেরিকার সঙ্গে অনেক হাতিয়ারের ডিল করে। হামাস রাশিয়ার থেকে হাতিয়ার আনে। হাতিয়ার বিক্রির জন্য যুদ্ধ হওয়া ওই সমস্ত দেশের কাছে লাভের বিষয়। তালেবানের মতো আতঙ্কবাদী সংগঠনের সঙ্গে থাকা রাশিয়া ও চীনের জন্য এই উদ্দেশ্যই হতে পারে। কিন্তু সে যাই হোক, ভারত, তালেবান হোক বা পাকিস্তানে লুকিয়ে থাকা আতঙ্কবাদ, এই সবকিছুর বিরুদ্ধে বিদেশি সমর্থন অর্জন করছে, আবার সফলও হচ্ছে। ভারত তালেবানের বিরুদ্ধে প্রায় 20 থেকে বেশি দেশের সমর্থন অর্জন করে ফেলেছে। এখন এশীয়র মিটিংয়ে তাজিকিস্তান, কিরগিজস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, বেলারুস, ইরান, মঙ্গোলিয়া, আর্মেনিয়া, কম্বোডিয়া, আজারবাইজান, নেপাল এবং শ্রীলঙ্কার মতো অনেক দেশের একসঙ্গে সমর্থন অর্জন
করেছে। বন্ধুরা, এইভাবে রাশিয়ার চীন পাকিস্তানের পর তালেবানের সাপোর্টে যাওয়া নিয়ে আপনার কি রায়? রাশিয়া কি তালেবানকে এর জন্য সাপোর্ট করছে যাতে সে আফগানিস্তানের খনিজ সম্পদের মালিক হতে পারে? রাশিয়া কি এখন ভারতের সাথে বন্ধুত্ব শেষ করার জন্য মনস্থির করে নিয়েছে? আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান।